আজ তো শনিবার আর আজকে রাখি, আর সকাল থেকে আজকে দিল্লিতে এরকম অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এরকম অনুষ্ঠানের দিনগুলোতে যতই তোমার বাড়িতে কিছু না হোক, বৃষ্টি হলে না একদম ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি একটু ভুট্টা আর ছোলা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। জিরা বাটারটাকে ফুটতে দিয়ে ব্রাশ করতে চলে গেছিলাম, এসেই যাতে খেতে পারি। প্রতিদিন যে জিরাগুলোকে ভেজাই ওগুলোকে আমি শুকিয়ে একটা কাচের কন্টেনারে স্টোর করে রাখি। আর এই দেখো ঘরের অবস্থা, বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো সব ঘরেই মেলে দিয়েছিলাম। জিরা বাটার খেতে খেতে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিয়েছিলাম, আসলে কাল রাতেই মেলে দিয়েছিলাম আর পাখার হাওয়াতে দিব্যি শুকিয়ে গেছে। এরপরে চলে এসেছি ব্রেকফাস্টটা করতে। ওই যে ছোলা আর ভুট্টা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোই পেঁয়াজ, শসা, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কা, লেবু দিয়ে মেখে নিয়েছিলাম। আর আমার অবস্থা দেখছো, রান্না করতে করতে আমি খাবার খাচ্ছি। আসলে আমার ম্যাক্সিমাম দিনই এই জিনিসটা হয়, রান্নাও করি প্লাস এদিকে খাবার দাবারও খেতে থাকি। এদিকে আজকে লাউ ঘন্ট বসিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, তো সেইটার জন্য প্রিপারেশন করতে করতে ডিম সিদ্ধটাও খেয়ে নিলাম মিড মর্নিংয়ে। স্নান করে মামামকে দিয়ে ঠাকুরকে রাখি বাঁধিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। পুঁই শাক, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর একটা ইলিশ মাছ ভাজা, আর দই ছিল না তাই যথারীতি লাঞ্চের পর একটুখানি ছাঁচ খেয়েছিলাম। আর এই দেখো আজকে না ডিনারের টাইমে জানো তো একটুখানি ঘেবার খেয়ে নিয়েছি। এরপরে মামামকে নিয়ে একটু বাইরে গেছিলাম, ভেবেছিলাম রাতের ডিনারটা স্কিপ করবো অতটা মিষ্টি খেয়েছি বলে, কিন্তু ভাবলাম না রাতে খিদে পেলে মুশকিল হয়ে যাবে, তাই একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।